আর কত বসে বসে আমার অন্ন ধ্বংস করবি? আমি আর তোকে বসে বসে খাওয়াতে পারবো না, তুই আমার বাসা থেকে বের হয়ে যা। থাক ভাইয়া, তুই খেয়ে নে, রাগ করিস না। একটা কাজ খুঁজে দেখ। প্রত্যেকদিন বাবার এসব কথা শুনতে ভালো লাগে না। বাবারও তো কষ্ট হয় এই বয়সে এসে কাজ করতে। আমি যদি ছেলে হতাম কত ভালো হতো, কোনো কষ্টই থাকতো না, যেখানে চাই সেখানে যেতে পারতাম। কান্না করতেছো কেন? আমার কিছু একটু করা লাগবে, আমি আর পারছি না বাবার এই কষ্ট দেখতে। কোন ছেলে গ্র্যাজুয়েশন করার পর বেকার থাকে, বাবার টাকা বসে বসে খায়। জানো, গরিব করে জন্ম নিয়ে মরে যাওয়াটা অনেক সহজ, কিন্তু গরিব করে বেঁচে থাকে অনেক কষ্ট। তুমি এখন আমার সাথে আছো, কিছুদিন পর তুমিও থাকবে না। তুমি পাগল হয়েছো? ছেলেগুলো তো অনেক আগেই চলে যেত। আমি তোমার পাশে সব সময় আছি, যাই হয়ে যাক না কেন, আমি তোমার হাত কোনোদিন ছাড়বো না। কর্মটা কোথায় যাচ্ছে এত সকালে? বাবা, আমি একটা চাকরি পেয়েছি রেস্টুরেন্টে, 15,000 টাকা বেতন। এটা সত্যি? তুই তো আমাকে রাতে কিছুই বললি না। কংগ্রাচুলেশন, এখন থেকে দেখবি আমাদের আর কোনো সমস্যা থাকবে না। শোন, আমার টাকাগুলো কিন্তু এখন থেকে ফেরত দিয়ে দিবি। ঠিক আছে ম্যাডাম, সব দিয়ে দিব। এবার তাহলে আমি যাই। ওকে। প্রথম দিন কাজ কেমন গেল? খুব ভালো, একটা ভালো কাজের সন্ধান পেলেই তাড়াতাড়ি করে তোমাকে বিয়ে করে ফেল। তুমি এখন কাজে মনোযোগ দাও, আর এইসব বিয়ের ব্যাপার মাথা থেকে ঝেড়ে ফেলো, যতদিন না তুমি সফল হচ্ছ। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। অফিসে যায়নি? গিয়েছিল, বাবার নাকি চাকরি চলে গেছে। অনেক ডাকছি কিন্তু বাবা গেট খুলে নাই। কি বলিস? কখন থেকে? আমাকে ফোন দিবি না? তোকে ফোন দিছি, ব্যস্ত পাইছি। বাবা, এই বাবা, বাবা দরজা খোলো। তোমার চাকরি গেছে তো কি হয়েছে? এখন তো আমি ইনকাম করি। বাবার তো কোনো শব্দ আসতেছে না। বাবা, আমাকে মাফ করে দাও, আজ আমার বিয়ে, আমি আমার কথা রাখতে পারিনি। আমি ফোন চুরি করে তোমাকে কল দিলাম, শেষবারের মতো একটু কথা বলো।